পৃথিবীতে একজনই মানুষ নবী, যার নাম নিলে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10 গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যার নাম নিলে নেকি হয়? একটু জোরে বলেন। যার নাম নিলে গুনাহ মাফ হয়, যার নাম নিলে আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হবে, এমন কোন মানুষ পৃথিবীতে আল্লাহর রাসূল ছাড়া আর কেউ আছে? আছে? তাহলে তার নাম আমরা নিতে কি সংকোচ বোধ করবো? হ্যাঁ, যখন যেখানেই থাকেন না কেন নবীর নাম শোনেন অথবা না শোনেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টা গুনাহ মাফ করবেন, 10টা নেকি আপনার জন্য লিখে দিবেন, আপনার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। একবার পড়লেন, প্রতি একবারে যদি 10টা করে গুনাহ মাফ হয়, 10টা করে নেকি হয়, 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়, তাহলে লাভ না ক্ষতি? এমন কোন ব্যবসা কি আর হতে পারে? হ্যাঁ, আল্লাহ রাসূলের সাথে যে ব্যবসাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যদি এটা আমরা করি তাহলে আমাদের দুনিয়া আখিরাতে লাভ ছাড়া ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা শিখিয়েছেন নাকি সুদ শিখিয়েছেন? হ্যাঁ, আপনার আমার জন্য কি শিখিয়ে দিয়েছেন? ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা বেছে নিয়েছি কোনটা? একটু কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদ ঘুষকে হারাম করেছেন। তাহলে আমরা আমাদের সমাজের দিকে, দেশের দিকে লক্ষ্য করে দেখি আমরা কোনটা গ্রহণ করেছি? ব্যবসাকে বেশি গ্রহণ করেছি নাকি সুদকে? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের নাফরমানি হলো কিনা? হলো কিনা? এখন নাফরমানি যেহেতু করে ফেলেছি, মাফ চাওয়া দরকার আছে না নাই? মাফ চেয়ে এমন ভাবে ফিরে আসতে হবে যেন ওই গুনার দিকে কখনো ভুলেও নজর না যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ আমরা পৃথিবীতে কোটি কোটি মুসলমান থাকার পরেও আজ আমরা প্রত্যেকটা দেশেই অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হইতেছি একটাই কারণ, সেটা হলো আমরা আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি নাই। আমরা আমাদের ঈমানটাকে ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিয়েছি, আমাদের ঈমানগুলোকে আমরা বাতিলদের কাছে বিক্রি করে দিয়েছি, যার কারণে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও পৃথিবীতে মুসলমানরাই মার খাইতেছে সবচাইতে বেশি, অপমানিত, লাঞ্ছিত হইতেছে সবচেয়ে বেশি, কারণ আমাদের মধ্যে ঈমান নাই। এই জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, যদি তোমরা ঈমানদার হতে পারো তাহলে তোমাদেরকে সব জায়গায় আমি রব্বুল আলামিন বিজয় দান করব। আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো ভয় আছে? যদি আমরা কি হতে পারি? আমরা যদি মুমিন হতে পারি, আমরা যদি ঈমানওয়ালা হতে পারি, তাহলে সংখ্যায় আমাদের যতই কম হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে সাহায্য করবেন। ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন। পাঠান নাই আল্লাহ পাক? কোন যুদ্ধে পাঠিয়েছিলেন? হ্যাঁ, বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন। কি করেছেন? ফেরেশতা পাঠিয়েছেন। সংখ্যায় ছিল কম কিন্তু ঈমান ছিল মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই আমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা যদি ঈমানওয়ালা হতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যদি সংখ্যা কম হয়ে থাকে, যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে থাকো, আমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তাহলে আমরা কখনো সংখ্যা নিয়ে গর্ব করি না, আমরা শক্তি নিয়ে গর্ব করি না, আমাদের মূল শক্তি হচ্ছে রব।
আমাদের মূল শক্তি কোথা থেকে আসে বলেন না? আমাদের শক্তি আসে কোথা থেকে? আমাদের নিজেদের থেকে নাকি রবের পক্ষ থেকে? আমাদের মূল শক্তি, মূল সামর্থ্য সবের মূলে আছেন কে? কে আছেন? আল্লাহ। যাদের পক্ষে আল্লাহ আছেন তাদের কি কোনো ভয় থাকার কথা? তাদের কোনো চিন্তা থাকার কথা? কিন্তু আজ আমরা মুসলমান, আল্লাহ পাকের গোলাম বলে দাবি করলেও, ঈমানদাওয়া মুসলমান বলে দাবি করলেও, আমাদের চাল চলনে আমরা আমাদের ঈমান ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিয়ে তাদের মতো করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি। যার কারণে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক যে বললেন, তোমরা যদি ঈমানওয়ালা হতে পারো, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, সংখ্যায় কম হোক, শক্তি না থাক, অস্ত্র না থাক, একটা গুণের অধিকারী যদি তোমরা হতে পারো, ঈমানওয়ালা যদি হতে পারো, তোমাদের প্রত্যেক জায়গায় তোমাদেরকে আমি রব্বুল আলামিন বিজয় দিব। আল্লাহ পাক সেই কথাটাই বলতেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা। আল্লাহ পাক যা কিছু বলছেন কোরআনের মধ্যে সব সত্য, ন্যায় সংযত, সব সত্য এবং কি ন্যায়। এর ভিতরে কোনো কি নাই? মিথ্যা? আল্লাহ পাকের কথার মধ্যে মিথ্যা আছে? মিথ্যা আছে কার কথার মধ্যে? আমাদের মানুষের কথার মধ্যে। নির্বাচনের আগে আমাদের নেতৃবৃন্দদের মুখ থেকে আমরা মিথ্যা কথা খুব সুন্দর মিষ্টি ভাষায় শুনতে পারি। আমাদের নেতৃবৃন্দ প্রত্যেক 5 বছর পরে পরে এসে, যদিও গত 15 বছরে প্রত্যেক 5 বছর পরে ভোট ছিল না, রাতের অন্ধকারে ভোট হয়ে ক্ষমতায় আসছে। দেখা যাক আগামীতে কি হয়। দোয়া করবেন যেন আল্লাহ পাক আগামীতে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন, খেলাফত কায়েম হয়। আল্লাহ পাক তোমাদেরকে সেই জন্যই পাঠিয়েছেন। আমরা কোন দিকে ছুটতেছি? ভাই নেতা ধাবুন, আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন কারণে, আর আমরা দৌড়াইতেছি কোন দিকে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাকের খেলাফতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করব, এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন। অথচ আমরা দুনিয়াতে আসার পরে আমরা আমাদের দায়িত্বটাকে ভুলে গিয়ে মানুষের তৈরি করা মতবাদকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। অথচ আমাদের দায়িত্ব ছিল কি মুসলমান হিসেবে? একটু কথা বলেন। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিল কি খেলাফত প্রতিষ্ঠা করা, নাকি মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করা? কথার সাড়া পাইলাম না, কারণ অধিকাংশে আমরা ওই দিকেই আছি। আমরা কি আছি? ওই দিকেই আছি, মানুষের তৈরি মতবাদকে প্রতিষ্ঠা করার কাজে যেহেতু করতেছি। হুজুর আপনি কথা একটা বললেন, কিভাবে মুখের উপরে আপনার মিথ্যাটাকে, আপনার সত্যটাকে গ্রহণ করে নেই কিভাবে? তাহলে আর একবার বলেন দেখি, আমাদের কাজ কি ছিল? পৃথিবীতে মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্যই কি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, নাকি তার দিন কায়েমের জন্য? রবের দিন কায়েমের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আমরা যদি আমাদের সমাজের মানুষের দিকে তাকাই, নিজেদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পারি আমরা মানুষ হিসেবে আছি। আল্লাহ পাকের কথাগুলোকে আমরা মসজিদের ভেতরে, মাদ্রাসার ভেতরে যতটুকু মানার চেষ্টা করি মানি, কিন্তু মসজিদ মাদ্রাসা থেকে যখন বের হয়ে যায়, মানুষের তৈরি করা বিধান ছাড়া অন্য কোনো বিধান আমাদের চোখেই পড়ে না। পৃথিবীতে আমরা দেশে শান্তি পাচ্ছি না কেন? শান্তি না পাওয়ার কারণে একটাই হলো, আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত না। যখন যে ভোটে দাঁড়াইতেছে, ইলেকশনে যারা দাঁড়াইতেছে, আমরা তাকে ভোট দিচ্ছি। আপনি নিজেও জানতেন ওই লোকটা কিছুদিন আগে চোর ছিল, ডাকাত ছিল, এলাকার প্রতিষ্ঠিত একজন সুদখোর ঘুষখোর ছিল।
সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে হজ করে আসার পরে আপনার সামনে এসে বলতে যে আগামীতে আমি নির্বাচনে দাঁড়াইলাম, তোমরা আমাকে ভোট দিও, তোমাদের শান্তি নিশ্চিত করব। অথচ ক্ষমতায় আসার পরে যতটুকু ঘুষ খাইতো আগে খাইতো টুপি ছাড়া, এখন খাই টুপি দিয়ে। কি করে? এটা কি ইসলামের দোষ? হ্যাঁ, লোকটা হজ করে আসে ভালো হলো নাকি?